ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আজকে সব থেকে 11-12 সেকশনের জন্য WBSLST 2025-এর মেগা কাট অফ নিয়ে এসেছি। মেগা কাট অফ বলার কারণ এটাই, এখানে 11-12-এর সমস্ত সাবজেক্টেরই আমি প্রায় সমস্ত সাবজেক্ট, কিছু কিছু সাবজেক্টের তথ্য না পাওয়ার জন্য সেগুলো দিতে পারছি না। মোটামুটি প্রায় সব সাবজেক্টেরই এক্সপার্টদের কাছ থেকে ডেটা নিয়ে এবং বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ডেটা নিয়ে এই কাট অফটি বানানো হয়েছে। আমি আপনাদের বেশি সময় নেব না, টিচারদের জন্য আপনি বলছি এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট তুমি বলছি, তো বেশি সময় নেব না আপনাদের। এইটা আউট অফ 80, এই কাট অফটি আউট অফ 80 মার্কস বানানো হয়েছে এবং পরে যদি সিট বাড়ে এর থেকে কাট অফ কম যাবে অবশ্যই। যদি সিট সংখ্যা এটা থাকে তাহলে এই কাট অফের আশেপাশে থাকবে এবং জেনারেল যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে সত্যি এই SLST 2025 বিশেষ করে 11-12 কিন্তু সত্যি খুবই প্যাথেটিক, কারণ এই পরীক্ষায় তাদের চান্সটা খুবই কম। জেনারেল ফ্রেশার্স যারা রয়েছে তাদের জন্য বলছি, মোটামুটি বাকি যারা ক্যাটাগরি রয়েছে তাদের অবশ্যই চান্স রয়েছে। এই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, একদম প্রত্যেকটা সাবজেক্টেরই কাট অফ অ্যানালাইজড করা হয়েছে। বিশেষ করে ভ্যাকেন্সি ধরে ধরে কিছু কিছু সাবজেক্ট এমন রয়েছে যার কাট অফ সত্যিই খুবই কম যেতে চলেছে, আর কিছু কিছু সাবজেক্টের কাট অফ অবশ্যই হাই যাবে। একটু প্রত্যেকে এই ভিডিওটা দেখো, শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে এই WBSLST এমনকি আপার প্রাইমারি এবং গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এবং সেন্ট্রাল RRB রিলেটেড বিভিন্ন পরীক্ষার সমস্ত আপডেট এবং কাট অফ মার্কস দেখার জন্য আমরা প্রথমেই সব থেকে আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম ম্যাক্সিমাম, একটা তথ্য দিয়ে রাখছি, এই কাট অফটা বেঙ্গলি মিডিয়ামের ওপরে বানানো হয়েছে, কারণ যতগুলো ডেটা পেয়েছি হিন্দি মিডিয়াম খুব কম, লো ডেটা, সে কারণে বানানো সম্ভব হয়নি। তো শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের জন্য বানানো হয়েছে। তাই দয়া করে অন্যান্য মিডিয়াম যারা, তাদের যদি খুবই কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে সেকশনে কমেন্ট করুন, আমি দেখছি কী করা যায়, যদি কোনো ভাবে তথ্য কালেক্ট করে কাট অফ জানানো যায় কিনা। আপাতত প্রথম একদম বেঙ্গলি মিডিয়ামের ফার্স্ট সাবজেক্ট বেঙ্গলি। তো বেঙ্গলি সাবজেক্টে আমরা দেখতে পাবে যে ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি নেই, এটা কিন্তু খুবই কষ্টের বলা চলে। দেখো ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি নেই, তো খুব একটা ভ্যাকেন্সি বেশি না হওয়ার কারণে এখানে কিন্তু ইউআরের দেখো একদম কম ভ্যাকেন্সি 140, আর টোটাল দেখো বেঙ্গলি মিডিয়ামে 336 ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেলে। তো এই ভ্যাকেন্সির কারণে তোমরা কাট অফটা যেটা আমি বানিয়েছি দেখে নাও যে 66 to 68, হ্যাঁ 80-র মধ্যে 66 to 68, তাহলে যারা ফ্রেশার্স রয়েছে তারা 56 to 58, বা যাদের নাম্বার কম রয়েছে 8, তাদেরকে হয়তো 60 out of 60 পেতে হতে পারে। সত্যি শুনতে খারাপ লাগছে, কিন্তু বেঙ্গলি মিডিয়ামে যা ডেটা পেয়েছি অ্যান্সার কি বেরোনোর পরে এরকমই কাট অফ যেতে চলেছে। তাহলে দেখো ইউআর মেল ফিমেলের কাট অফ কিন্তু খুবই হাই যাবে এবং 66 থেকে 68-র কাছাকাছি। আর আবার বলছি যে এখানে কিন্তু কাট অফটা প্রেডিক্টেড, অবশ্যই এক্সপেক্টেড যে এটা হতে পারে। তো যে সমস্ত ডেটা আমি পেয়েছি ম্যাক্সিমাম ইউআর ক্যাটাগরি, না হলে ওবিসি AB ক্যাটাগরি, যে কারণে এবং এসসিও রয়েছে, যে কারণে এই তিনটে অর্থাৎ জেনারেল আর হচ্ছে ওবিসি AB, এই তিনটে ক্যাটাগরির কাট অফ কিন্তু একটু হাই যাবে। EWSও তার সাথে মোটামুটি যাবে। দেখে নাও বেঙ্গলি তাহলে 66 থেকে 68, এরপরে ফিমেলটা অবশ্যই এক কম যাবে, যেহেতু কিছুটা সিট রয়েছে ফিমেলদের জন্য, তাই এক কম যাবে। আর এরপরে বাকি দেখে নাও ওবিসি AB 2 কমিয়ে মোটামুটি এইভাবে তোমরা দেখে নাও। আর সবথেকে যেটা বড় ব্যাপার, EWSটা কিন্তু যেটা প্রথমে ধারণা করা হয়েছিল EWS ক্যান্ডিডেটের সংখ্যা কম, কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। এরপরে একটা ব্যাপার ঘটতে চলেছে, যেটা বিভিন্ন গ্রুপেও তোমরা দেখতে পাচ্ছ যে কতজন ভ্যালিড EWS আছে, যতজন ফিল আপ করেছে আমি সেই ডেটা থেকে বলছি। যদি এর মধ্যে যদি কিছু EWS বাদ যায় অবশ্যই কাট অফ কমবে। এরপরে চলে আসো, আমি বেশি সময় নিচ্ছি না, এরপরে চলে আসো ইংলিশ কাট অফটা। তোমরা নিজেরাই ভিডিওতে দেখে নাও পজ করে কাট অফটা। ইংলিশটা দেখো 65 to 68, এরপরে ফিমেল অবশ্যই একটু কমাবে। এটা ইংলিশটা কেন আমি ডেটাটা 65 to 68 একটু হাই ডেটা রাখলাম, তার কারণ এখানে দেখো সিট কিন্তু ইংলিশে মোটামুটি রয়েছে 482টা মেল ফিমেল, আর তার মধ্যে জেনারেলের হচ্ছে 201টা রয়েছে। তো এখানে ইংলিশে কিছু কোশ্চেন তোমরা দেখেছো অ্যান্সার কিতে অবশ্যই ভুল রয়েছে, একদম গ্যারেন্টি সহকারে ভুল রয়েছে। তো এই জন্য কাট অফের কিন্তু একটু তারতম্য আসতে পারে, তো সেই জন্য একটু কমিয়ে তোমরা পজ করে বাকি ক্যাটাগরিগুলো দেখে নাও। তো এইটাই যাবে আশা করা যায়। আর যারা PH অ্যান্ড আদার্স ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য আমি অ্যাবাউট দিয়ে বানিয়ে রেখেছি। এটার কারণ হচ্ছে ডেটা খুব কম এসেছে এবং যারা
যেটাগুলো আমি পেয়েছি সেগুলো কিন্তু ওই নাম্বারের আশেপাশেই রয়েছে, সেই জন্য অ্যাবাউট করা হয়েছে। আর জিওগ্রাফি, এরপরে নেক্সট চলে আসো জিওগ্রাফি। দেখো 65 to 60, এটাও করার কারণ হচ্ছে এখানেও এরর রয়েছে, অ্যান্সার কিতে এরর রয়েছে, যে কারণে এটাও করা হয়েছে। তোমরা জিওগ্রাফি যারা রয়েছে তারা কাট অফটা দেখে নাও পজ করে, এই কাট অফই যেতে চলেছে আশা করা যায়। হিস্ট্রি কিন্তু সিট সংখ্যা 430 মেল ফিমেল, আর ফিমেল সেখানে 91, আর জেনারেল দেখো 179, এর আশেপাশে যেহেতু সিট রয়েছে হিস্ট্রির কাট অফ কিন্তু হাই। 65 to 67 যারা জেনারেল হচ্ছে আউট অফ 80 তারা কিন্তু নিজেরাকে সেফ জোনে রাখতে পারো। এই নাম্বারগুলো যা বলছি এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য, এই নাম্বার যাদের আসছে অবশ্যই করে ইন্টারভিউ প্রিপারেশন নেবে। আচ্ছা, বাকি ক্যাটাগরিগুলো দেখে নাও। এরপরে সায়েন্সের সাবজেক্টে চলে আসি ফিজিক্স। দেখো ফিজিক্স সাবজেক্টে বিশেষ করে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স সাবজেক্টে কিন্তু কাট অফ একটু লো যাবে। ফিজিক্স আর ম্যাথ এর কাট অফ কিন্তু তুলনামূলক একটু লো যাবে, কারণ পরীক্ষার হলে অনেকের ভুল হয়েছে। যারা পরীক্ষার হল থেকে বেরিয়ে একরকম বলেছে তারা কিন্তু এখন অন্যরকম বলছে। তো ফিজিক্স আর ম্যাথটা প্রায় একই রকম যাবে, মিলিয়ে নাও 60 to 62 জেনারেল। বাকি এবারে হ্যাঁ, আমি যারা ম্যাথের রয়েছে তাদের আলাদা করে কাট অফ ভিডিও বানানো রয়েছে, সেখানে আমি বলেছিলাম 58 to 60। এখানে 2 নাম্বার বাড়ানোর কারণ এটাই যে আমি ভিডিও বানানোর পরে আরও ডেটা পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে আর 2 নাম্বার বা 1 নাম্বার হয়তো বাড়তে পারে, বাকি মোটামুটি ওরকমই যাবে। তবে জেনারেলদের জন্য বলবো, জেনারেলদের জন্য একটু 19-20 কিন্তু হতে পারে, বাকি ক্যাটাগরি ঠিক আছে। কেমিস্ট্রি চলে আসো। কেমিস্ট্রিটা দেখো 63 to 65 এর মধ্যেই যাবে। কেমিস্ট্রিতে যারা রয়েছে, আমার কলিগ রয়েছে, অনেক বন্ধুবান্ধব রয়েছে, আমি সবার কাছে পার্সোনালি বিশেষ করে যারা মেধাবীযুক্ত ভালো ক্যান্ডিডেট তাদের কাছে নিয়েছি। তোমাদের নাম্বারটা কিন্তু মোটামুটি র মার্কস 55 এর আশেপাশে কিন্তু অনেক আসছে, 54, 55। সেই জন্য কেমিস্ট্রি কিন্তু জেনারেলদের জন্য কাট অফটা কিন্তু 63 to 65। বাকি ক্যাটাগরিগুলো তোমরা পরপর দেখে নাও, পজ করে দেখে নাও, আমি আর সময় নষ্ট করছি না বেশি। বায়োসায়েন্স, নেক্সট বায়োসায়েন্সটা কিন্তু কাট অফ একটু কম যাবে, যদিও ক্যান্ডিডেট বেশি, সিট সংখ্যাও কিন্তু বেশি, প্রায় 793, কেমন প্রায় 793 জেনারেল মেল ফিমেলের সিট রয়েছে বায়োসায়েন্সে। তো সেখানে হচ্ছে টোটাল রয়েছে জেনারেল 33, 32। তো সেখানে কিন্তু কাট অফটা কম যাওয়ার আরেকটা কারণ রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্সের কোশ্চেন কিন্তু একটু তুলনামূলক সায়েন্স বেল্টের সব সাবজেক্টের থেকে কঠিন, সেই তুলনায় এই কাট অফটা কিন্তু 58 অ্যারাউন্ড যাবে জেনারেলের। বাকিগুলো পজ করে তোমরা দেখে নাও। এরপরে চলে আসি 3টে একদম সব থেকে বেশি সিটযুক্ত সাবজেক্টে, এদের কাট অফ কিন্তু প্রায় একই যাবে। একটা বিশেষ করে পল সায়েন্স অ্যান্ড এডুকেশন, এই দুটো কিন্তু কাট অফ সিমিলার কাট অফ যেতে চলেছে। এবং যারা পল সায়েন্স এবং এডুকেশনে ফিল আপ করেছে, এখানে বলে রাখি এডুকেশন কিন্তু অনেকেই ফিল আপ করেছিল পরীক্ষা দিতে গিয়ে, কিন্তু সবাই সেম প্রিপারেশন নিয়ে যায়নি, যে কারণে কী হয়েছে, যারা প্রিপারেশন ভালো তারা কিন্তু ভালো নাম্বার পেয়েছে, একটা বাঞ্চ অফ স্টুডেন্ট কিন্তু ভালো নাম্বার পাবে, আর বাকি এভারেজ নাম্বার কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে। যেগুলো আমার কাছে ডেটা এসেছে, এভারেজ নাম্বারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে। এবং সিট সংখ্যা খুবই বেশি হওয়ার কারণে, আমি খুবই বলছি এই কারণে, তোমরা নিজেরাও দেখেছো যে পল সায়েন্সের সিট রয়েছে 1108, বেঙ্গলি মিডিয়ামের জন্য বলছি, 1108 মেল ফিমেল, আর 203 ফিমেল, আর 465টা জেনারেল, মানে হিউজ নাম্বার অফ সিট পল সায়েন্সে। তো সেই জন্য যারা ফ্রেশার্স আউট অফ 60, 46-এর আশেপাশে করেছো, তোমরা নিজেরাকে সেফ জোনে ধরে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে নেবে। একই রকম হচ্ছে তোমরা দেখতে পারো এডুকেশন সাবজেক্টও কিন্তু সেম। এডুকেশনের সিট সংখ্যা দেখে নাও, 941 প্লাস 155, অর্থাৎ 395টা জেনারেল রয়েছে। এখানেও কাট অফটা সেম যেতে চলেছে। একটু দেখে নাও যে এডুকেশনেও 56 to 58 জেনারেল। বাকি ক্যাটাগরিগুলো পজ করে তোমরা দেখে নাও। এবারে চলে আসে ফিলোসফি কিন্তু সিট সংখ্যা প্রচুর, ফিলোসফি সিট সংখ্যা হিউজ, সিট সংখ্যা 959 প্লাস 160 আর 401টা জেনারেল। এখানে একটু কীভাবে সিটের হয়েছে দেখো, 401টা জেনারেল, 959টা সিটে 401টা জেনারেল, এখানে কিন্তু জেনারেলের সিটটা তুলনামূলকভাবে কমেছে। তবুও ফিলোসফি যারা পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম 55-এর উপরে, আমার কাছে যতগুলো ডেটা এসেছে 55-এর উপরে, এভারেজ ডেটা 55। তবুও বলছি অনেকে মিথ্যে তথ্য দেয়, সে কারণে করছি যে হচ্ছে 54 যদি কারো এসে থাকে তারা কিন্তু নিজেরাকে সেফ জোনে রাখতে পারো। অর্থাৎ ফ্রেশার্স যারা রয়েছে তারা যদি 64 to 65-এ আসে, আর যারা টিচার ছিলেন অতি অবশ্যই তাদের নাম্বার 70 আপে যাবে, একদম শিওর, ফর শিওর। তার 50 করে সবাই করেছে, প্রায় 50 করে করেছে। তো সেই অনুযায়ী যেহেতু সিট সংখ্যা বেশি, সিট সংখ্যা বেড়েছে, অনেক টিচারেরও খারাপ হয়েছে পরীক্ষা, সেই তথ্যও আছে। তো সেই অনুযায়ী এটা 64 to 66 ধরে রাখবে। এবারে দেখো সংস্কৃত সিট সংখ্যা মিডিয়াম, মোটামুটি সিট আছে। তো মোটামুটি সিট থাকলে এই কোশ্চেনটা একটু টাফ হয়েছিল। হয়তো একসময় মনে হয়েছিল যে প্রথমে যখন পরীক্ষার পরে কিছু তথ্য এমন পেয়েছি যে মনে হচ্ছে কাট অফ অনেকই হাই যাবে, মানে 60 পেয়েও হয়তো পাবে না, কিন্তু না, সেটা না। যারা 55 পাচ্ছ সংস্কৃতে, তোমরা কিন্তু নিজেরাকে সেফ জোনে রাখতে পারো। অর্থাৎ আউট অফ 80, 65 যারা পাচ্ছ তারা সেফ জোনে নিজেরাকে রাখবে। এবারে দেখো কমার্সের সাবজেক্ট যেগুলো রয়েছে,
কমার্সের সাবজেক্টের তথ্য কিন্তু একটু কম রয়েছে, এই জন্য আমি 100% শিওর না, এই কাট অফ সম্পর্কে 100% শিওর হওয়া সম্ভব না। তো তোমরা মোটামুটি আমি যেটা বানিয়েছি কিছু তথ্য থেকে সেটা দেখো, এটা কিন্তু তথ্য কম, কমার্সের সাবজেক্টের তথ্য কম পেয়েছি, তো তবু যেই তথ্যগুলো পেয়েছি সেখানের একটা এভারেজ করে এই কাট অফটা বানিয়েছি। দেখো ইকোনমিক্সে 59 to 61 যাদের রয়েছে তারা কিন্তু নিজেরাকে সেফ জোনে ভাবতে পারো। সিট সংখ্যা দেখো 385 থেকে মেল ফিমেল রয়েছে 385টা, যেখানে জেনারেলের 160টা রয়েছে, তাই এটা ভাবতে পারো 59 to 61 যাদের আউট অফ 80 হচ্ছে। অ্যাকাউন্টেন্সিতে একটু হাই যাবে, মানে যারা যেই তথ্যগুলো আমি পেয়েছি একটু বেশি, তাই 65 to 66 যদি আসছে অ্যাকাউন্টেন্সিতে তোমরা কিন্তু নিজেরাকে সেফ জোনে ভাবতে পারো। এখানে আরেকটা হাই যাওয়ার কারণ হচ্ছে সিট সংখ্যা খুবই কম, 151, ইউআর হচ্ছে 62। বাকি ক্যাটাগরিগুলো তোমরা পজ করে দেখে নাও, এরকমই যেতে চলেছে। আর কমার্সে কিন্তু একটু কমবে, 62 এটার মধ্যে রাখবে। আরেকটা আর দুটো সাবজেক্ট যেটা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স, এই দুটো প্রায় একই সিট রয়েছে, প্রায় একই কোশ্চেন এসেছে, মানে একই হচ্ছে মডারেট কোশ্চেন এসেছে, সেই জন্য এর কাট অফটা দেখো 63 to 65 অ্যারাউন্ড যাবে জেনারেল মেল ফিমেলদের জন্য। বাকি ক্যাটাগরিগুলো তোমরা পজ করে দেখে নাও। আমি এই যে কাট অফ এটা কিন্তু প্রায় বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্সের সাবজেক্ট এগুলো কিন্তু প্রচুর ডেটা কালেকশন করে বানানো হয়েছে। বাকি কিছু পল সায়েন্স, এডুকেশন এগুলো ডেটা অনেক ডেটাই পেয়েছি, ফিলোসফি অনেক ডেটা পেয়েছি, বাকি কিছু সাবজেক্ট কম ডেটার উপরে বানানো হয়েছে। এগুলো কিন্তু এক্সপেক্টেড। তোমরা এর মধ্যে যদি তোমরা পড়ছো যে এই নাম্বারের আশেপাশে আমি আবার বলছি +-2 যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, কারণ যখন রেজাল্ট বেরোবে তারপরে ইন্টারভিউর জন্য সময় পাবে না। আর যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের ফলে যদি সিট বাড়ে, আমি পর্ষদ সভাপতি যেহেতু আমাদের কমিশনের চেয়ারম্যান যেহেতু বলে দিয়েছেন যে আগে নাম্বারটা যোগ হবে 10 নাম্বারটা, তাই 10 নাম্বার যোগ নিয়ে সেরকম হেরফের হওয়ার চান্স দেখছি না। কিন্তু যদি সিট সংখ্যা বাড়ে তাহলে কিন্তু অবশ্যই কাট অফ কমবে। এই চ্যানেলে প্রতিনিয়ত যতদিন নিয়োগ চলবে ততদিন এই সংক্রান্ত যা আপডেট আসবে এসএসসি সংক্রান্ত অবশ্যই ভিডিও বানানো হবে। তোমরা বা আপনারা সবাই এই চ্যানেলটির পাশে থেকো বা থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।